হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রাজ ব্লগে। তোমাদেরকে অনেক অনেক সাথে অনেক ভালোবাসা নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে নতুন একটা দিন, সোমবার সকালবেলা থেকে তোমাদের সাথে কথা হচ্ছে। সকালবেলা না, বেলাই হয়েছে, বেশ 11:30 বাজে। গুড মর্নিং সবাইকে। অনেক কাজ সাপটে নিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলছি, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। তো আজকে অনেক কাজ রয়েছে একসাথে, যেহেতু কালকে সারাটা দিন আমরা বাড়ি ছিলাম না। মানে বাড়ি ছিলাম না বলতে আসা যাওয়ার মধ্যে ছিলাম, ঘরে কোনো কাজ বাজ হয়নি। আর একদিন ঘর ঝাঁট দিয়েছিলাম সকালে কালকে, কিন্তু ওই দায়সারা করছে সেরকম ভালো মনে ওটাকে ঝাঁট দেওয়াই বলে না, জাস্ট ঝেঁটাটা বুলিয়েছি একবার, বাসি ঘর রাখবো না ওই জন্য। মোছা তো কালকে হয়নি, ওই ঝাঁট দেওয়াটাই হয়েছিল। তো ওই সব চক্করে আর সেরকম আর কি ভালো মতো কালকে কাজ বাজ হয়নি, পুরো ঘর আমার হুলুস তুলুস অবস্থা। তো ওই সব মানে ভাবলাম চলে একটুখানি কাজটা এগিয়ে নিয়ে তারপরে তোমাদের সাথে কথা হবে। তো এই তো কালকে রাতে আমরা খেয়েছিলাম ওটাকে কি বলে, কাবাব আর রুটিও বাড়িতে বানানো হয়েছিল, আর কাবাবও বাড়িতে বানানো হয়েছিল। আর এয়ার ফ্রায়ারটা একবার ইউজ করলে 4টি বাসন কোসন তো পড়বেই। এই সবগুলো কিচ্ছু কিন্তু ইউজ করিনি, কিন্তু ব্যাগে ভর্তি করা ছিল। আর দেখি ছোট্ট ছোট্ট আরশোলা একদম বাচ্চা ভর্তি হয়ে গেছে, তো ভালো মতো হিট মেরে আর রেখে দিয়েছিলাম। তো কালকে রাতে একদম শোয়ার সময় সব মেজে ঘষে এখানে রেখেছি। এগুলো আর ব্যাগ ভর্তি করে এখানে রাখলে হবে না, কারণ আবার আরশোলার বাসা হয়ে যাবে। এগুলো এবারে সুন্দর করে মাদা ঘষা হয়ে গেছে, শুকিয়েও গেছে, সব টেবিলে মেলে মানে দিয়ে রেখে দিয়েছিলাম যাতে জলটা ঝরে যায়। তো সব জলটাও ঝরে শুকিয়ে গেছে, এগুলো এবারে জায়গা মতো দেখে শুনে তুলতে হবে। আর কদিন লেবুর রস খাওয়া হচ্ছিল, লেবু শেষ হয়ে গেছে, আর বাবা আনুক ততক্ষণে এগুলো সব মেজে ঘষে কারণে জল ঝরার জন্য রেখেছি। এগুলো জায়গা মতো তুলবো, আবার বাবা যখন নিয়ে আসবে তখন আবার বের করবো, কারণ এখানে বেকার বের করে ধুলো ঝুল পড়ার থেকে জায়গা মতো যেখানে তোলা ছিল সুন্দর ছিল আর কি। এদিকে রান্না বান্নাও তো থাকে, বুঝতেই পারো। তো রান্না বান্নার মধ্যে সকালে করেছিলাম হচ্ছে, মা খয়রা মাছ পাঠিয়েছিল, অনেকগুলো মাছই এনেছিলাম। খয়রা মাছ ছিল, তার মধ্যে নিয়েরা মাছ ছিল, আর ভোলা মাছের 2 পিস রয়েছে। আমি ভোলা মাছ একদমই খাই না, ওই জন্য ভোলা মাছটা আজকে করিনি। আজকে করেছি খয়রা মাছটা ভেজে দিয়েছি, আকাশ খেয়ে বেরিয়ে গেছে। আর আমারটা হচ্ছে একটু নতুনত্ব পদে রান্না করেছি, নতুনত্ব বলতে শর্টকাটে যতটা করা যায়। 1 পিস মাছ, বুঝতেই পারছো, বেশি হাইফাই রেসিপি আমি কিছু করিনি ওই জন্য। আর ভাজা খেতে গেলে খাওয়ার সময় ভাজতে হবে, আবার সব গ্যাস টেবিল সব মুছতে হবে। ওই জন্য কি করেছি, লঙ্কা, হলুদ, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে ঝাল করেছি। আর 2 পিস বেগুন ফ্রিজেতে কাটা ছিল, দেখলাম ওই মানে কাটা থাকলে দেখবে কেমন একটা কালো কালো হয়ে যায় না, ওরকমই হয়ে যাচ্ছিল। ওই জন্য 2 পিস বেগুন ভেজে আর ওই মানে ঝালের মধ্যে দিয়ে দিয়েছি। তো জানি না খেতে কেমন হবে, করে রেখেছি, তোমাদের দেখাচ্ছি। আর হচ্ছে রাতের জন্য নিয়েরা মাছের ঝুড়ো করে রেখেছি। আর দেখি আকাশ কি করতে বলে, রাত্রিবেলা যদি ওটা দিয়ে হয়ে যায় তো হয়ে যাবে, না তো আর রাত্রিবেলা যা করতে হয় করে নেবো। ঝুড়োটা করে রেখেছি, কারণ ওই পেঁয়াজ কাটা রাত্রিবেলা আর মানে ভিডিও এডিট থেকে হয়ে ওঠে না। এই যে এখানে রয়েছে নিয়েরা মাছের ঝুড়ো, এখানে রয়েছে আমার স্পেশাল আর কি বেগুন দিয়ে খয়রা মাছের ঝাল। তো এই হচ্ছে আমাদের আজকে রান্না বান্না। আর কুমড়ো, ওইদিকে একটা হাফ কুমড়ো ছিল শান্টুকে এই যে মেটে দিয়ে এখানে সেদ্ধ করে রেখেছি, এটা টেবিলে নিয়ে যেতে হবে। আর কয়েকটা কুমড়ো নষ্ট হয়ে যাচ্ছিল, ওই জন্য কেটে এরম সরু সরু করে কেটে রেখে দিয়েছি, এটা ভেজে নেব। এই কাজ বাজ করতে করতেই ভাজাটা বসিয়ে দিই, তাহলে ততক্ষণে ভাজা হয়ে যাবে। একেবারে গ্যাস ওভেন টোভেন সব পরিষ্কার করে রেখে দেবো। তো এইসব চলছে আর কি। এই সবে মাত্র ভিডিওটা শুরু করার আগে বিছানাটা পরিষ্কার করলাম, ঘর বাড়ি সব ঝাঁটপালা দিলাম ভালো করে। ভাবলাম চলে এইসবগুলো আগে করি, কারণ পা দেওয়া যাচ্ছে না, পুরো কিরকির করছে। আর ভালো হাওয়া দিচ্ছে তো, পুরো ধুলো, বাইরের ধুলো ফুলো সব চলে আসছে, ওতেই আরো সমস্যা। সয়াবিনের তরকারি করেছে আজকে টিফিনে সকালের জন্য, আকাশ নিয়ে গেল রুটি আর সয়াবিনের তরকারি। সয়াবিন জানোই তোমরা আমার একদমই ভালো লাগে না, আমি ওই জন্য আমার জন্য কিছু রাখিনি। সয়াবিন যা করেছি ওর মতোই করেছে, ওকে টিফিনে পাঁচার করে দিয়েছি। আর আমি রুটিটা খেলাম চিনি দিয়ে। বেগুন আছে, বেগুন ভাজতে পারতাম, কিন্তু অত ভাজাভুজি খাবো না, ওই জন্য চিনি দিয়ে অল্প করে ওই একটা রুটি খাই, তো হয়ে গেছে খাওয়া দাওয়া। তারপরে লেবুর রস ছিল, খেলাম।
এই যে কালকে এই বাড়ি থেকে এই বোতলটায় বৃষ্টির জল ভরে নিয়ে এসেছি। শ্রাবণ মাসের বৃষ্টির জল বলে ঘরে রাখা, বোতলে করে রাখা বা কিছুতে করে ভরে রাখা খুব ভালো বলে। তো আমি জানি না কি হবে, কি হয় না হয়, এটা আমি বলতে পারবো না। আমার সব কাজ বাজ আমার দিকে তাকিয়ে হাঁ করে বসে রয়েছে। আমি না 5 মিনিট বসলেও মনে হচ্ছে এরা সব আমার দিকে তাকিয়ে বসে রয়েছে, কখন হবে কখন হবে করছে। সব বোতলগুলো এখানে দেখো ফাঁকা হয়ে 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 বসে আছে। সব বোতলে জল ভরতে হবে, ঘর মুছতে হবে, ঘরটা ঝাড়তে হবে, ঘর মুছতে হবে। গাছপালার একটুখানি পরিচর্যা করব, কারণ স্নান করার আগেই করব, কারণ মাটির কাজ তো না, তো স্নান করার পরে আর হয় না। আজ করছি কাল করছি বলে আর হচ্ছে না। কিছু ডালপালা ছাঁটার মতো রয়েছে, সেগুলো ছেটে ফুটে দিয়ে ঘর মুছবো, বোতলে জল ভরবো, শান্টুকে খাওয়াবো। তারপরে রাত্রিবেলা কালকে রাতে দুটো বিছানার চাদর জমে গেছিল, সেই চাদর দুটো মেশিনে দিয়ে দিয়েছিলাম। 1 বালতি মতো কাচাকুচি হয়েছে, তো সেগুলো আবার ছাদে দিয়ে এসেছি। কিছু ভিজে জামা কাপড় ঘরেতে মেলা ছিল, সেই সবগুলো দিয়ে এসেছি ছাদে। সেসবগুলো তুলতে যেতে হবে। কখনো কখনো মেঘ করছে, কখনো কখনো দেখছি আবার রোদ উঠছে। তো বেশিক্ষণ রাখার মতো আমার কিছু ছাদে নেই, সবই শুকনো শুকনো প্রায়। তো তুলে নিয়ে চলে আসলেই হয়, কিন্তু যাওয়া হচ্ছে না, এটাই যা। চলো, অনেক কাজ, সব রান্নাঘর অগোছালো। আমার রান্নাঘর এরকম থাকলে আমার বিরক্ত লাগে, কিছু করার নেই। আস্তে আস্তে করছি, পারছি না এত লাফালাফি করে। এগুলো জায়গা মতো তুলবো। আগে কি করি, কোন কাজটা আগে করবো সেটাই বুঝে উঠতে পারছি। আর একটা জিনিস তো তোমাদের দেখানো হয়নি, দেখাই তোমাদের। এই দেখো, বিছানায় জামা কাপড় ডাই সব এই তার থেকে যেগুলো শুকনো ছিল বিছানায় রেখেছি, আর যেগুলো ভিজে ছিল সব ছাদে নিয়ে গেছি। এই হচ্ছে ব্যাপার। এয়ার ফ্রায়ারটায় কালকে কাবাব হয়েছে, আকাশ বন্ধ করে রেখে দিয়ে আজকে বেরিয়ে গেল। এয়ার ফ্রায়ারটার ভেতরটা মুছতে হবে। আর পিসি আজকে অনেক বেলায় ফুল দিয়ে গেছে, মানে কটা, আকাশ বেরিয়ে গেছে, আমার টিফিন খাওয়া হয়ে গেছে ওই 10টার দিকে। হ্যাঁ, 10টার দিকে ফুল দিয়ে গেছে। আমি পিসিকে বারণ করে দিলাম আর ফুল দিতে হবে না। আমরা সকালবেলা করে যখন হাঁটতে যাই না, দূর সাইডে অনেক ফুল গাছ দেখলাম। সকালবেলা করে হাঁটতে গেলে মোটামুটি গোপালকে দেওয়ার মতো, গোপুগুলুকে দেওয়ার মতো ফুল আমি তুলে নিতে পারবো। ওই জন্য বললাম বেকার বেকার তো আমাকে আর ফুল দিতে হবে না, আর অনেকটা বেলাও হয়ে যায়, পুজো বাচ্চা হয় না। দেখো আজকে ফুল আসার চক্করে গোপু গোলু বসে রয়েছে, পুজো বাচ্চা কিচ্ছু হয়নি, খুব খারাপ লাগে। তো ওই জন্য আমার ফুল দিতে হবে না। সকালে হাঁটতে গেলে ফুল আমি তুলে নিয়ে চলে আসি, আর হচ্ছে যে সকালে পুজোটাও হয়ে যাবে। ওই জন্য পিসিকে বারণ করে দিয়েছে, বলেছে যে কটা দিন হয়েছে আমি কালকে আসো, টাকাটা দিয়ে দেবো, দিলে আর তোমার ফুল দিতে হবে না। এই দেখো আজকে আমি ফুল তুলে নিয়ে এসেছি, 1 চুবড়ি ফুল। এখানে আমার পিসি আজকে ফুল দিয়ে গেল, বললো আজকেরটা এনেছি নিয়ে নাও, আর কাল থেকে আর নিতে হবে না। তো ওই জন্য বললাম এনেছো যখন আজকে দিয়ে যাও, আর কালকে ব্যাগ আর টাকা দুটোই নিয়ে যাবে। বললো ঠিক আছে। তো চলো, সাথে থাকো, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে, দেখতে থাকো।
বাটু ওই তো ওখানে একটা ঝুলছে আমাদের বড় একটা কোথায় তো বন্ধুরা তোমাদের সাথে কথা হচ্ছে এখন বাজে পাক্কা 2টো আমার পুজো টুজো সব কমপ্লিট এবারে বসবো খেতে আজকে একটু দেরি হয়ে গেল অনেক কাজ বাজ ছিল তোমাদের বললাম আর পাপোশটা দিয়ে গেছি ঠিক মতো দিতে পারিনি এই যা তো যাই হোক শান্টুকে পটি ফটি করিয়ে নিয়ে আসলাম এসে স্নানে গেলাম আর স্নান করে পুজো করে নিয়েছি পুজো তোমাদের দেখাই গোপালকে আজকে গোপাল পুরো ফুলে ঢেকে আছে আমি ফুল তুলেছি আবার পিসি ফুল নিয়ে গেছে না ওই জন্য ব্যাক ক্যামেরা দেখাচ্ছি গোপু আর গোলু দেখে গেল কি করে আজকে শুধু আমাদের জামা কাপড় না গোপুগুলোরও অনেক জামা কাপড় জমে গেছিল না সকালে এখানে মেলতে পারি না মানে দুদিন বৃষ্টি হওয়া হলো এখানটায় এমনি রোদ যদি ওঠে তাহলে এখানটায় জামা কাপড় দিলে দিনের দিনেরটা শুকিয়ে যায় দুদিন বৃষ্টি হয়েছে জামা কাপড় শুকায়নি সেই জামা কাপড় আজকে শুকিয়ে গেছে সেইগুলোই পরিয়েছি আর এইগুলো সব কেচে দিয়েছি যা জামা কাপড় প্রত্যেক দিনের জমেছিল সব জানলায় কেচে মেলে দিয়েছি তাই গপুগুলোকে বলছি শুধু আমাদের নয় তোমারও অনেক কাচাকুচি জমে গেছিল জামা কাপড় তো যাই হোক 2টো বেজে গেছে খিদেও পেয়ে গেছে চলো খেয়ে নিই তারপরে আবার তোমাদের সাথে বিকেলে কথা হচ্ছে এখন তারা কোনো কাজ বাজ নেই খেতে এবারে শোবো পিঠটা না টন করছে এবারে না শুলে আমি আর পারবো না 4টি বাসন দেখো ধরছে না ঝুড়িতে এত বাসন মাজা হয়েছে রান্নাঘর একদম টিপটপ করে নিয়েছি চলো খেয়ে নি আমার সাথে দূর বিদেশে হুমহোনা বাজে 6:45 তোমাদের সাথে কথা হচ্ছে আর উঠেছি অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠে শান্টুকে নিয়ে নিচে গেলাম শান্টু সকালবেলা পটি ফটি করেনি সেই জন্য শান্টুকে নিয়ে ঘুরিয়ে নিয়ে আসলাম আর হচ্ছে যে সন্ধে দিলাম তারপরে এদিকে চা করতে এসেছি এই যে এখানে চায়ের জল বসিয়ে দিয়েছি এই যে শান্টুর খাবার ভেজাবো শান্টুকে 5খানা বিস্কুট ওই ছোট ছোট বিস্কিটগুলো ওই যে কৌটোতে রাখা ওই বিস্কুট দিলাম মানে দিলে কি হবে ও তো মানে নিয়ে খেতে পারে না মানে প্লেটে করে দিলাম যাতে ও নিয়ে খেতে পারে কিন্তু না ও নিয়ে তুলতে গিয়ে বারবার পড়ে যাচ্ছে তো ওই ধরে ধরে মুখের সামনে দিলে ও নিয়ে খেতে পারে ও মানে ওকে যে একা দিয়ে তুমি ছেড়ে দেবে সেটা হয় না ও খেতে পারে না তো বন্ধুরা তোমাদের সাথে কথা হচ্ছে এখন বাজে 9:45 আর এদিকে রান্না বান্না বলতে সকালে তো দেখিয়েছিলাম নিয়ে মাছের ঝুড়ো করে রেখেছি আর ফ্রিজে 2 পিস ভোলা মাছ ছিল ভোলা মাছ দুটো ফিশ ফ্রাই করবো ওই জন্য এখানে মোটামুটি রেডি করে নিয়েছি এখানে কর্নফ্লাওয়ার আর ময়দাগুলো রেখে দিয়েছি এখানে বেড ক্রামস করা হয়ে গেছে তো এবারে শুধু জাস্ট ভাজাটা বাকি এবারে ভাজাটা রেডি করবো আমি জানি না ওটা হবে কি হবে না প্রথমবার করছি তো দেখা যাক কি হয় তারপর তোমাদের সাথে শেয়ার তো অবশ্যই করব তো চলো ওগুলো রেডি করে নিই অনেকটা রাত হয়ে যাচ্ছে আর এদিকে ভাতটাও হচ্ছে রেডি করে খাওয়ার সময় তোমাদের সাথে দেখা হচ্ছে তখন আকাশই বলবে কেমন হয়েছে না হয়েছে আমার তো টেনশন হচ্ছে ভেঙে না যায় তো চলো দেখা যাক আমার সাথে দূর বিদেশে হুমহোনা চল রে সখী প্রিয়ার দেশে হুমহোনা হৃদ মাঝারে রাখবো তোমায় ও
আমার সাথে দূর বিদেশে হুমহোনা হুমহোনা চল রে সখী প্রিয়ার দেশে হুমহোনা হুমহোনা হৃদ মাঝারে রাখবো তোমায় কেমন হয়েছে? ভালো। হ্যাঁ, লেবু কেমন হয়েছে বলবো, কি কম বেশি?